তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর। আজকে বেরিয়ে এসেছি এই চায়ের দোকানটায় চা খাবো। চাটা বেশ ভালোই করে, 10 টাকা করে চা দিয়ে। তারপরে যাব বানগঙ্গা একটা অটো করে নিলাম, 150 টাকা বললো। প্রথমে আপনাদের বলে রাখি, এই চক থেকে বানগঙ্গা যেতে গেলে কার্ডটা বানাতে হবে। তো ড্রাইভারের সঙ্গে, অটো ড্রাইভারের সঙ্গে ওইভাবেই কথা বলে নেবেন যে আমি বানগঙ্গা যাব, অটো কার্ড বানাবো, তা আপনাকে কত দেবো। তা ওরা যেরকম রেট বলবে, মোটামুটি এখানে 150 টাকায় রেট আছে। তা আপনারা করিয়ে একেবারে বানগঙ্গাতে নামবেন, ওখান থেকে যাত্রা শুরু করবেন। তা চলুন এখন চা খাওয়া যাক। আর এদিকে কিন্তু হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে। আমরা তিনজন একটা অটোতে উঠে গেছি, এখান থেকে যাব, এখন কার্ড বানাবো। কার্ড বানিয়ে তারপরে বেরোবো এখান থেকে। 5 মিনিট মতো লাগবে বললো। আধার কার্ডটা ম্যান্ডেটারি, আপনারা যারা আসবেন আধার কার্ডটা দিয়েই করতে হবে কিন্তু। রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার। আর এখানে সিজন বলতে সবসময় সিজন, তবে শীতের দিকটা একটু বেশি ভিড় হয়। মানে এই অক্টোবরের 1 তারিখ থেকে আপনার মার্চের 31 তারিখ অবধি একটু বেশি ভিড় হয়। তারপরেও লোকজন আসা যাওয়া করে, এবং গরমের ছুটির সময় কিন্তু মারাত্মক ভিড় হয়। আর যেটা আগেই যেমন বলেছিলাম, এখানে বিভিন্ন মানের হোটেল রয়েছে, ধর্মশালা রয়েছে। ধর্মশালা আপনারা 500 থেকে শুরু হয়ে পেয়ে যাবেন। এছাড়াও হোটেল রয়েছে 800, 1000, 1200, এসি 1500, 2000, 2500 থেকে 10,000 অবধি রেট রয়েছে। তা সেই রকম আপনাদের প্রয়োজন মতো আপনারা হোটেলে থাকতে পারেন। পারছি এখান থেকে বানানো হবে। বানানোর লাইন খুব বেশি লাইন নেই, মাত্র 5-6 জন আছে। বৈষ্ণোদেবী দর্শনে আপনাদের কিন্তু RFID কার্ড বানাতে হয়। এর জন্য কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি। আপনারা আধার কার্ড নিয়ে যাবেন এবং লাইনে দাঁড়াবেন। খুব বেশি লাইন হয়নি যখন আমি দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আধার কার্ড দিলেই ওরা আপনাকে RFID কার্ডটা বানিয়ে দেবে, সঙ্গে একটা ছবিও তুলবে। এনে দাঁড়াবেন, এরকম একটা কার্ড দেবে। ওখানে কোনো টাকা লাগবে না কিন্তু আপনাদেরকে। আর খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমাদের 5 মিনিটের মধ্যেই হয়ে গেল। এখান থেকে কার্ড নিয়ে তারপরে যাত্রা শুরু করতে হবে। এখান থেকে আমরা অটোতে করে যাবো বানগঙ্গা। ওই যেহেতু একটা অটো করেছিলাম, ওকেই একদম কন্ট্যাক্ট করে নিয়েছি, ওকে নিয়েই চলে যাবো বানগঙ্গাতে। তার থেকে কার্ড বানালাম। আর এইখানটা অটোগুলো দাঁড়িয়ে থাকে, এইটা হচ্ছে অটো স্ট্যান্ড, এই পাশটার থেকে একটুখানি কাকু একেবারে দাঁড়িয়ে আছে। চলুন উঠে পড়ুন। এখন আমরা যাচ্ছি বানগঙ্গার দিকে, এখান থেকে অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে। চারপাশের প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলার ছিল, এখানে কিন্তু পিক সিজন অক্টোবর থেকে শুরু হয়ে যায়, অক্টোবর থেকে মার্চের লাস্ট অবধি। আবার এপ্রিলে একটু তুলনামূলক কম ভিড় থাকে। আবার মে মাসে কিন্তু গরমের ছুটির সময় অস্বাভাবিক ভিড় শুরু হয়ে যায়। আর বর্ষাকালটা একটু তুলনামূলক কম থাকে। মানে বর্ষাকালটা যদি আপনি আসেন তাহলে একটু কম ভিড় পাবেন। এছাড়া কিন্তু মোটামুটি অল টাইমই ভিড় থাকে, যেখানে আপনার অক্টোবর থেকে মার্চের লাস্ট অবধি কিন্তু ভিড়টা বেশি থাকে। আর এখানে দেখুন সার অটো দাঁড়িয়ে রয়েছে। এরা সকলেই এসছে এখান থেকে লোককে নিয়ে, মানে যারা উঠবে সেখানে। আর সামনে অর্ধকুমারীও দেখতে পাওয়া যাচ্ছে। যতটা সকালে পারেন উঠুন এবং ধীরে ধীরে উঠুন। 6টা বা 5টার সময় যাত্রা শুরু করুন এবং আস্তে আস্তে করে উঠুন। এবং নামাটা তো অতটা চাপেন না, ওঠাটা একটু কষ্টে। ধীরে 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 উঠবেন। এই লাঠিগুলো দিচ্ছে 20 টাকা করে, আর ফেরত দিলে 10 টাকা করে দিয়ে দেবে আপনাকে। লাঠি নিয়ে নিয়েছি, মাথায় বেঁধে নিয়েছি, এবারে যাওয়া শুরু। হেঁটে হেঁটে चलिए। इधर क्या है? और क्या उधर दिखाना होता है? कार्ड दिखाना होता है। সামনে মনে হয় কার্ড চেক হবে ও, আর ব্যাগ থাকলে এক্সরে হবে।
হ্যাঁ, ব্যাগ থাকলে এক্সরে হবে। ব্যাগের চেক হবে, মানে ব্যাগের এক্সরে হবে, এর জন্য লাইনে দাঁড়িয়েছে সবাই। এখানে পার্সোনাল চেকিংও হবে এবং ব্যাগের চেকিংও হবে। এই এন্ট্রি হয়ে গেছে, আমাদের চেকিং হয়ে গেছে, ব্যাগ চেকিংও হয়ে গেছে, পার্সোনাল বডি চেকিংও হয়ে গেছে, মানে যেটাকে সিকিউরিটি চেকিং বলে। এবারে রাস্তা শুরু হলো যাওয়ার। এই সামনে পাহাড়ে যেতে হবে, সব দোকান রয়েছে, দোকানপত্র রয়েছে। ব্রেড বাটার বললাম 25 টাকা বললো এখানে, চিনি দিয়ে ব্রেড দিয়ে। কলকাতা নিচে এক ভদ্রলোক চান করছেন, মানে জলের পাইপ লাইন আছে, পাইপটা নিয়ে গেছে, তখন থেকে জল পড়ছে, সেই জলে স্নান করছেন। এখানে বাথিং গেট, মানে স্নান করার ঘাট রয়েছে, ঘাট নম্বর 2 বানগঙ্গা। এটা বাথিং গেট, মানে স্নান করার ঘাট নম্বর 2 বানগঙ্গাতে। পথের চারপাশে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন। এটা যেটা গেল সেটা হচ্ছে ফটো তোলার দোকান, এছাড়াও খাবারের দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের ম্যাসাজের পার্লার রয়েছে, বিভিন্ন ধরনের স্পর্শরা বা সরঞ্জাম নিয়ে লোকে দোকান খুলে বসেছে। তা আর এখানে কিন্তু প্রত্যেক পদে পদেই আপনি কিন্তু বসার জায়গা পাবেন, অনেক জায়গাতে শেড করা রয়েছে, এটা কিন্তু একটা বিশাল সুবিধা। বিভিন্ন দোকান রয়েছে, গুলশান কুমার টিসিস কোম্পানির শোরুম রয়েছে এখানটায়। জয় মাতা দি। সেই একটা গানের কথা মনে পড়ছে, কত দূর আর কত দূর বলো মা, মরুতীর্থ ইংলাজের গান। তা সেই উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি। একটা স্নানের ঘাট, দারুণ সুন্দর, দারুণ অপূর্ব সুন্দর। এখানে সবাই স্নান করছে। জলটা খুব ঠান্ডা, পাহাড়ের বরফ পড়া জল। এই পাশেও কিছু মানুষ স্নান করছেন, আর এখানে টয়লেট রয়েছে, ফ্রি মুন্ডন শপ, মানে এখানে ন্যাড়া করে দেবে বিনা পয়সায়, তার একটা দোকানও রয়েছে। এই পাশ থেকে বয়ে আসছে, আর এই অবধি ভোজনালয় রয়েছে, যদি কেউ খাবেন মনে করেন এখানে খেতে পারেন। ব্রেকফাস্ট কি করে নেবেন? এখন করবেন না, পরে করবেন? ঠিক আছে, তাহলে পরেই করবো ব্রেকফাস্ট। বানগঙ্গা প্রাচীন মন্দির, এটা বানগঙ্গার পুরনো মন্দিরটা, আর এই পাশ থেকে নদী বয়ে যাচ্ছে।
চায়ের দোকানে চায়ের অর্ডার দিয়েছি, আর এখানটায় বসে একটু বিশ্রাম করছি। চা বানাচ্ছে 15 টাকা করে চা এখানে। আমি জানি এটা উঠে তো উঠতে হবে। চা খাওয়া হয়ে গেছে, এবারে রওনা দেব। ওই নিচ থেকে উঠে এসেছি, আর এই দিকে সোজা উঠে যাবো উপরে। মাতাদির একটা ছোট মন্দির এখানটাতে। এখানে মেডিসিন শপও রয়েছে, জায়গায় জায়গায় একটু একটু গেলেই টয়লেট রয়েছে। মানে সত্যি এত সুন্দর ব্যবস্থা, রাস্তাও পুরো বাঁধানো। সিগারেট রাখতে নিম্বুজ নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, রেখে অল্প অল্প করে খাও। মানে অতটা উঠে এসছি তো, যার জন্য একটু জল পিপাসা পাচ্ছে। নিম্বুজটা খুব ভালো কাজ দেয়। আবার যাত্রা শুরু করলাম। একটু বসে বিশ্রাম করে নিতে হচ্ছে, কারণ এতটা চড়াই তো কষ্ট হচ্ছে। তবে এখন ওয়েদার মোটামুটি ভালোই আছে, খুব যে মারাত্মক গরম আছে তা নয়। কিন্তু মানে হাঁটলে তো একটু অবশ্য গরম লাগবে, কিন্তু মানে হাঁটার জন্য যে গরমটা বাদ দিয়ে কিন্তু খুব একটা গরম নেই। দাদাকে ডাকো। হ্যাঁ আমি ভদ্রলোককে বললাম ভাই, হ্যাঁ দাদাকে ডাকো। এবার বলতে পারছেন, হ্যাঁ। দাদা আসতে পারি। প্রাচীন চরণ পাদুকা মন্দির থোড়ি দূর, মানে একটু দূরেই আছে। এদিক থেকে উঠে এসেছি, এখন যাচ্ছি ওপরে। মায়ের পায়ের ছাপ আর একটুখানি ওপরে গেলেই পাওয়া যাবে। পিওর ভেজ রেস্টুরেন্ট, যদিও এখানে সব রেস্টুরেন্টই ভেজ। রসিকা নাম, দেখে তো মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। তো এখানে কিছু খেয়ে নেব। ভেতরেও ব্যবস্থা রয়েছে, এসি নন এসি দুটোই ব্যবস্থা রয়েছে, ধোসারও ব্যবস্থা রয়েছে। যে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে কাটরা, ওখান থেকে নিচ থেকে উঠে এসেছি। আর রেস্টুরেন্টে এসি, একটু গরমই লাগছে কারণ হেঁটে উঠছি তো, সেই জন্য। $140 করে, 120 করে না। খাওয়াটা কিন্তু বেশ ভালো। আমি খেলাম না, কারণ নিচে ব্রেড আর বাটার খেয়ে এসেছি। তা কাকু কাকিমা খেলেন এখন এখানে। খাবারটা কিন্তু বেশ ভালো। সব থেকে ভালো হচ্ছে সিনিক বিউটিটা, চারপাশে পুরো দেখা যাচ্ছে কাটরা শহরটা। যেরকম বলেছিলাম, যাওয়ার পথে অনেক জায়গাতেই শেড করা আছে, তার ফলে যাওয়ার পথে রোদ্দুরে যে গরম লাগাটা সেটা অনেকটাই কম লাগে। কিছু কিছু জায়গায় শেড নেই, সেই জায়গাটাতে একটুখানি গরম লাগে। আর যাওয়ার পথে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে, তা আপনাদের যেখানে অসুবিধা হবে আপনারা কিন্তু বসে বিশ্রাম করতে পারেন। এছাড়াও জলের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে জল খেতে পারেন, জল কিনেও খেতে পারেন, ফ্রি জলেরও ব্যবস্থা রয়েছে। এসব সুযোগ সুবিধাগুলো কিন্তু রয়েছে। এই জায়গাতে একটু বসেছি, ওয়েট করছি ফ্যানের নিচে।
উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু এত সুন্দর ব্যবস্থা যে প্রত্যেক জায়গাতেই কিন্তু ফ্যান বা বসার জায়গা দোকান থেকেই করে রেখেছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো প্রত্যেক জায়গাতে, এবং কেউ কিন্তু মানা করছে না যে বসবেন না, বা সবাই কিন্তু মানে অ্যাকসেপ্ট করছে বসলে। হ্যাঁ, দোকানে খান বা আপনি যদি ওদের মাসাজে রয়েছে বা যে কোনো জায়গাতেই আপনি যদি ওদের কিছু ইউজ নাও করেন তবুও কিন্তু এটা কিছু বলছে না। এটা কিন্তু খুব ভালো জিনিস। এই যে যেমন বলছিলাম, এইসব দোকানগুলো তারা শেডের মতন করে কাপড় এগিয়ে রেখেছে, কোথাও কোথাও ত্রিপল টাঙিয়ে রেখেছে, কোথাও কোথাও প্লাস্টিক এগিয়ে রেখেছে, তার ফলে রাস্তায় কিন্তু অতটা রোদ্দুর লাগছে না। তো কিছু কিছু জায়গা কভার করতে পারেনি, সেসব জায়গায় একটু অল্প রোদ্দুর তো রয়েছেই। কাশ্মীরের ড্রাই ফ্রুটস খুব বিখ্যাত, তাই এখানে একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, এর সাথে প্রসাদও বিক্রি করছে। প্রসাদ বিক্রি হচ্ছে, ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, সমস্ত কিছু চাইলে এখান থেকেও কিনতে পারেন আপনারা। তবে এখানে একটু আশা করে দাম বেশি হবে। আখরোট 70 টাকা কেজি বোধহয় লেখা আছে, 70 টাকা 80 টাকা কেজি। ভাই এই আখরোট কিतना करके 160 160 150 200 250 এরকম কেজি, 80 টাকা 500 গ্রাম। চলুন আবার যাত্রা শুরু করা যাক। জয় মাতা দি। ये दादाराव एसছেন। आप लोग कहाँ से आए हैं? हाँ, लखनऊ से आए हैं। अच्छा, नवाबों का शहर, नवाबों का शहर लखनऊ। जोर से बोलो जय माता दी। আপনারা যখন আসবেন ড্রাই ফ্রুটস আর জল একটু ক্যারি করবেন পিঠের ব্যাগে। হাতের ব্যাগ, হাতে টানা ব্যাগ, এসব কিন্তু কোনো ব্যাগ নেবেন না, কষ্ট হবে। কিন্তু জল আপনি ক্যারি করবেন আর একটু ড্রাই ফ্রুটস। তবে জল যদিও না ক্যারি করতে পারেন, অল্প একটু ড্রাই ফ্রুটস ক্যারি করবেন, যদিও পাওয়া যাচ্ছে এখানে, ঠিক আছে? তা আপনারা এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবেন সঙ্গে। এরকম শেড দিয়ে মাঝে মাঝে বসার জায়গাও করা আছে বৈষ্ণোদেবী সাইনবোর্ডের তরফ থেকে। আর আমরা এই নিচ থেকে উঠে এসেছি আর উপরের দিকে যাব এখন। অর্ধকুমারী আরও 3 কিলোমিটার মতন রাস্তা, উঠতে আরও 1.5 ঘন্টার মতন লাগবে। 1 ঘন্টা না, 1.5 ঘন্টা তো লাগবেই। এখন ঘড়িতে বাজছে 11টা 20। এখান থেকে আবার যাত্রা শুরু করবো, ওই 1টা 20 নাগাদ অর্ধকুমারী অবধি পৌঁছাবো। কুমারী 3 কিলোমিটার দূরে। এখানে পর্চি কাটা যায় ঘোড়া যাওয়ার জন্য, তো সেটাই লেখা রয়েছে এখানে। এখান থেকে আরও 3 কিলোমিটার বাদে অর্ধকুমারী, যেটা জাস্ট একটু আগেই বললাম যে 3 কিলোমিটার রাস্তা। ওটার রেট হচ্ছে 1250 টাকা, একদম ফিক্সড রেট গভর্নমেন্টের। আপনাদের যতই যা বলুন না কেন ওই তাই আপনাদের কিন্তু 1250 টাকাই বলবেন যে এটাই ফিক্সড রেট রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে ঘোড়া ছাড়াও আপনি অর্ধকুমারী অবধি যদি হেঁটে ওঠেন, ওখান থেকে কিন্তু ব্যাটারি গাড়ি আছে, সেটা কিন্তু অনলাইনে বুক করা যায়। আপনার বৈষ্ণোদেবী সাইনবোর্ডের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট আমি দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে সামনে বসার জায়গা করে রেখেছে মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের থেকে। আর যেটা বলছিলাম যে আপনারা কিন্তু অনলাইনে ব্যাটারি গাড়ি বুক করতে পারবেন অর্ধকুমারী থেকে, শ্রী মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডে .org এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বুক করতে পারবেন। হেলিকপ্টার বুকিং ওখান থেকে হয়। এটা একটা রেস্টুরেন্টের মতন। বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা রয়েছে যাতে যাত্রীদের কোনো কষ্ট না হয়। आवाज नहीं है गला में। খুব থাকা আমার সাথ সময় বিশ্রাম করে করে উঠবেন, তাহলে কষ্টটা কম হবে। যখনই মনে হবে যে আপনি উঠতে পারছেন না, প্রচুর বসার জায়গা রয়েছে, ওখানে একটু বিশ্রাম করে নেবেন, তারপরে ধীরে ধীরে উঠবেন। তার কারণ হচ্ছে অনেকটা চড়াই রাস্তা, বয়স্কদের জন্য খুবই কষ্টের।
যদি বয়স্করা পারেন এখানে ডুলিও নিতে পারেন, এছাড়া ঘোড়ার পিঠে যেতে পারেন। অনেকে ঘোড়া প্রেফার করেন না, সেক্ষেত্রে ডুলি অপশান আছে বা পালকি অপশান আছে, সেই পালকি অপশান আপনারা যেতে পারেন। आपने नहीं बनवाई और तुम्हारे और कितना दूर है इधर से, और तुम्हारे कितना दूर है? 1.5 किलोमीटर रास्ता ना, एक और 1.5 किलोमीटर रास्ता, আর ওইখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা। এখন বসে আছি, ওয়েট করছি। আব তো আগেই দুটো বাচ্চা এসছে, বলছে কিছু টাকা দাও, বলছি ভিডিও বানাবো, তখন পালিয়ে যাচ্ছে। अब तो पालो जो मर्जी, মুখ ঢাকছে, দেখেছেন? अब तो मुंह ढक लो, अब तो वीडियो चलेगी। चल आएंगे हम नहीं डरते, कहीं डरोगे जो लैंड वाले तो आए आगे उठेंगे। আগে অলরেডি ওই নিচের থেকে উঠে এসেছি, ওই অনেকটা নিচের থেকে উঠে এসেছি। ওটা হচ্ছে কাটরা শহরটা। এখানে কফি পাওয়া যাচ্ছে, তার সঙ্গে স্যান্ডউইচও পাওয়া যাচ্ছে। নিলাম 60 টাকা নিল, আর কফি নিল সেটা 30 টাকা, মানে 90 টাকা হয়েছে। থ্যাংক ইউ। আর্ধকুমারী চলে এসছে প্রায়, এই ওপরে দেখতে পাচ্ছেন এই সাদা মন্দিরটা, এটাই হচ্ছে আর্ধকুমারী। এখন ঘড়িতে বাজছে 1:55। সকালবেলায় 8:10 স্টার্ট করেছিলাম, আর এখন 1:55 বাজছে। অর্ধকুমারীর কাছে প্রায় চলে এসেছি। কুমারীর আগে ডিসপেন্সারি আছে, মেডিকেল ট্রিটমেন্ট যদি কেউ অসুস্থ হয়ে যায়, অক্সিজেনের দরকার পড়ে, এটা মেডিকেল হেলথ সেন্টার রয়েছে। আর এ পাশটায় ওয়েটিং রুম রয়েছে, এখানে বিশ্রামও করতে পারেন আপনারা। আর অর্ধকুমারী চলেই এসেছি, এখানে জম্মু আর কাশ্মীরের ব্যাংকও রয়েছে। এই সামনে যে মন্দিরটা দেখছেন, এটা অর্ধকুমারী। একটা ভবন যাচ্ছে ভায়া হিমকোটি মার্গ, আর একটা আছে ভবন যাচ্ছে ভায়া হাতিমাথা মার্গ। ভবনটা হাতিমাথা মার্গ দিয়ে গেলে 6.5 কিলোমিটার, আর হিমকোটি মার্গ দিয়ে গেলে 5.5 কিলোমিটার। ওইটা অর্ধকুমারী, ডান দিক দিয়ে অর্ধকুমারী হয়ে যেতে হবে। পৌঁছে গেছে অর্ধকুমারীতে, এখন ঘড়িতে বাজছে 2:25। অনেকটাই টাইম লাগলো, যেহেতু বিশ্রাম করে করে ধীরে ধীরে উঠছি সেই জন্য। আর এখানে প্রচুর খাওয়ার হোটেল রয়েছে, থাকারও ব্যবস্থা রয়েছে। শ্রদ্ধা ভবন ফ্রি অ্যাকোমোডেশন, এখানে আপনারা চাইলে থাকতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। জলের ব্যবস্থা রয়েছে, আর যেটা বললাম যে প্রচুর ভেজ রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনারা খেতে চাইলে খেতে পারেন। এদিক দিয়ে উপরে উঠে যেতে হবে এখন। দেখা যাচ্ছে কাটরা শহরটা, আর দূরে মোস্ট প্রবাবলি ওটা একটা রেলওয়ে স্টেশন, মানে কাটরা রেলওয়ে স্টেশন, কেননা ট্র্যাক দেখতে পাচ্ছি, রেলের ট্র্যাক। যদিও খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবু যতটুকুনি আমার মনে হচ্ছে ওই জায়গাটা রেলওয়ে স্টেশন। অর্ধকুমারীর সামনে প্রচুর হোটেল রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। হোটেল প্রচুর নেই, মানে খাওয়ার হোটেলের কথা বললাম, সেই হোটেল প্রচুর রয়েছে। চারটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। সামনে শীতলা ভবন, এদিক দিয়ে উঠে যেতে হবে, সোজা রাস্তাতে চলে গেছে। এখান থেকে এখনও প্রায় 5 কিলোমিটার মতন, 5-5.5 কিলোমিটার। এই রাস্তাটা একটুখানি ডাউনওয়ার্ডসও আছে, মানে আপনাদের এতক্ষণ তো খালি আপওয়ার্ডসই উঠেছিলাম, এখন এখানটা দেখছি একটু ডাউনওয়ার্ডসও রয়েছে। তা আপনারা হাতিমাথা মার্গটা নেবেন না কিন্তু, যেটা আমি ভুল করেছিলাম। আপনারা বাঁদিকে রাস্তাটা যেটা 5.5 কিলোমিটার আছে, সেই রাস্তাটাই নেবেন। এটা একটা শিব মন্দির, এই দিক দিয়ে আরও উঠে যেতে হবে। এখন একটু দুপুর, যেহেতু লোকটা একটু কম আছে। উল্টো দিকে চলে গেছিলাম, এই গুহার মধ্যে দিয়ে যাবেন, তাহলে রাস্তাটা কিছুটা কম হবে।
এখানটায় আমি ভুল করে ডান দিকের এই সামনে ডান দিক দিয়ে নিয়ে নিয়েছিলাম, এইখানটায় অর্ধকুমারীতে এসে গুহার মধ্যে দিয়ে জিজ্ঞেস করুন গুহা কা রাস্তা কনসায়, লোকে দেখিয়ে দেবে। মাথা মার্গ দিয়ে আসবেন না, যেটা আমরা ভুল করেছি, বাদিক দিয়ে আসবেন। ডান দিকে হাতি মাথা মার্গটা ওইটা দিয়ে আসবেন না, কিন্তু এটা প্রায় মানে অনেক উচ্চতাটা কম আছে, যেটা 5.5 কিলোমিটার, 1 কিলোমিটার রাস্তাও কম হবে আর উচ্চতাটাও কম। সকালবেলা 8:10 যাত্রা শুরু করেছিলাম, এখন ঘড়িতে বাজছে 2টো। ওর পরে শেড পুরো ভেঙে গেছে, আর সামনের দিকটায় নেট দেওয়া আছে, দেখুন এই পাশটা দিয়ে দেখেছেন নেট দেওয়া, ওই যে নেট দেওয়া। আর এদিকে হেলিকপ্টার চালু হয়ে গেছে, হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যাচ্ছে। বাজে এখন কিন্তু লোকটা একটু কম আছে, লোক কম যাচ্ছে, একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন। আবার শুরু হবে 5টা 5:30 থেকে লোকের ভিড়। ঘড়িতে বাজছে 3:45। অর্ধকুমারীর থেকে অনেকটাই হেঁটে এসেছি, প্রায় 2 কিলোমিটার মতন, এখনও 4.5 কিলোমিটার রাস্তা বাকি আছে, কিন্তু রাস্তাটা অতটা চড়াই নেই যেটা অর্ধকুমারী অবধি ছিল। এখন এখানে একটু 5 মিনিট মতন বিশ্রাম করব, তারপর আবার রওনা দেবো। কোটি ভোজনালয়, এখানে খাওয়ার খুব সস্তা, অনেকটা কফি দিচ্ছে 15 টাকা করে, চা হচ্ছে 8 টাকা করে, কারি রাইস 50 টাকা, মশলা দোসা যদি এখন নেই 55 টাকা, প্লেন দোসা 45 টাকা। তো চলুন এখন গিয়ে কারি চাওয়ালটা নিয়ে নিই। কাকা এদিকটা, ও এখানে ফ্যান আছে, নিয়েছে কড়াই চাওয়াল বললো এটা, দেখি খেয়ে দেখি কেমন, দেখে তো ভালোই মনে হচ্ছে হবে। ভালোই খেতে, খারাপ না। একটু ঝাল ঝাল আর কিছুটা খিচুড়ি, আর কি বলবো, খিচুড়ির মতন কিছুটা টেস্ট। রাইসটা কিন্তু বাসমতি রাইস দিয়েছে, রাইসটা খেতে ভালো, আর যে তরকারিটা দিয়েছে সেটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। শ্রাইন বোর্ডের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এতটা কফি দিয়েছে, বিশাল বড় কাপটা 15 টাকা, আর আপনার জল নিলাম 20 টাকার বোতল 15 টাকা নিল। কফিটা ভালোই করেছে, খারাপ না। এখন সন্ধ্যাবেলা 5টা 6 বাজছে, লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন আবার রওনা দিয়েছি। এখান থেকে আর 1-1.5 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা মতনই লাগবে, খুব একটা চড়াই নেই। তো চলুন এখন ওঠা যাক। JNK মানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের ATMও রয়েছে, যদি টাকা পয়সার দরকার পড়ে এখান থেকে তুলতে পারবেন। ব্যবস্থা খুব সুন্দর, এই যে দেখুন মেডিকেল হেলথের জন্য চেক আপ বা সমস্ত কিছু অ্যাসিস্ট্যান্স বলুন, সমস্ত কিছু এখানে রয়েছে হিমকোটিতে। তৃষিতা, বাহ, আর কোথায় থাকো? কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা রহরাতে, বাহ, কোন স্কুলে পড়ো? ভবনাথ। ভবনাথে, ঠিক আছে। জায়গাটার নাম হিমকোটি। এই একটু আগেই ওখানটায় আমরা খেলাম, লাঞ্চ করলাম হিমকোটিতে। সাদা বিল্ডিংটা দেখছেন, এর পিছনে 1 কিলোমিটার গেলেই পেয়ে যাবো আমরা মাতা বৈষ্ণো দেবীর মন্দির। তা এখন এখান থেকে আরও হাঁটতে হবে, মোটামুটি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার মতন রাস্তা মনে হচ্ছে দেখে। ওই উপরে চলে গেছে। ভৈরবনাথ যাওয়ার রাস্তা ওই একদম টপে হচ্ছে ভৈরবনাথ, এখান থেকে আরও 2 কিলোমিটার, মানে এখান থেকে 3 কিলোমিটার, আর বৈষ্ণো দেবীর থেকে 2 কিলোমিটার রাস্তা, আর 1.5 কিলোমিটার মতন রাস্তা। ঘড়িতে বাজছে 6টা 10, 1.5 কিলোমিটার আরও উঠতে হবে। সকালবেলা 8টা 10 স্টার্ট করেছি, আস্তে আস্তে যদি উঠছিলাম, খুব ধীরে ধীরে উঠছিলাম, সেই জন্য একটু সময়টা বেশিই লাগলো। ঠিক আছে, কালকে আমার তো যাওয়ার তাড়া নেই, দেখি যদি পারি রাত্রেবেলা এখানে থেকে যাব, কালকে নামবো, কালকে হোটেলে থেকে পরশু দিনকে বেরিয়ে যাব কাশ্মীরের পথে। চলেই এসছি, আর 1 কিলোমিটার মতন রাস্তা, এই এখান থেকে ওই দেখতে পাওয়া যাচ্ছে, ওর পিছন দিকটাতেই আছে মন্দির।
ওখানে যে মন্দির ছিল ওপরে ভৈরবনাথ যাওয়ার রাস্তাটা সেই সকাল থেকে হেঁটে আসছি, কিন্তু যাওয়ার পথে রাস্তাটা কষ্টকর হলেও ক্লান্তি লাগলেও কিন্তু আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের মানুষের কলরব এই শুনতে শুনতে কিন্তু আপনার যাত্রাটা বেশ ভালোই লাগবে। এই চলে এসছে বৈষ্ণোদেবী, লাইটে সাজানো দারুণ লাগছে। আর এই ওপরে চলে যাচ্ছে ভৈরবনাথ, এইটা হচ্ছে ভৈরবনাথ, আকাশটা দারুণ হয়ে রয়েছে। এটা আমার কাছে জানো তোলো মন্দিরটা লাইটে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজছে 7:15, দারুণ লাগছে। এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 7:30 বাজতে চললো, প্রায় চলেই এসছি। এখান থেকে আর 40 মিনিটের মতন রাস্তা। এখানে পুলিশ চেকপোস্ট জাস্ট 500 মিটার আগেই। আর এখান থেকে ব্যাটারি গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। ব্যাটারি কার স্লট টাইমিংটা দেখুন। ভবান টু আর্ধকুমারে 300 টাকা করে। সকাল 8টা থেকে শুরু হয়, 10:30, 1:30, 3:30, 5:30, 7:30, 10:30 রাত্রি। ব্যাটারি কার টিকিট 70 মিটারে। প্রায় চলে এসেছি, আর 500 মিটার। প্রায় 12 ঘন্টা যাত্রা করলাম। 12 ঘন্টা যাত্রা করে বৈষ্ণোদেবী মন্দিরে এসে পৌঁছালাম। আর এখান থেকে 10-15 মিনিট মতো লাগবে, ওই ঠিক 8:10 পৌঁছাবো। সকাল 8:10 স্টার্ট করে 12 ঘন্টা যাত্রা করে এখন 8:10 বৈষ্ণোদেবীতে এসে পৌঁছলাম। দর্শন পেলাম একদম সামনে থেকে, উইদাউট এনি ব্যারিকেড, উইদাউট এনি নেট, দারুণ লাগছে। আর ঠিক এখানটা দাঁড়িয়ে আছে, এখানটা লকার ফেসিলিটিস রয়েছে। পার্বতী ভবন এখানে লকার ফেসিলিটিস রয়েছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে আছে অ্যালটমেন্ট অফ লকার্স, ফার্স্ট ফ্লোরে রয়েছে লকার এরিয়া, সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওয়াশরুম অ্যান্ড টয়লেট ফর লেডিস, আর থার্ড ফ্লোরে হচ্ছে টয়লেট ফর ওয়াশরুম অ্যান্ড টয়লেট ফর জেন্টস। এই পার্বতী ভবনের ঠিক মন্দিরটার, এই যে মন্দিরটা ঠিক উল্টো দিকটাতেই। এখন লকার $100 করে লকার চার্জ নিল। এরকম ব্যান্ড দিল, তাতে আপনাকে নাম্বার লেখা আছে, সেই নাম্বারে আপনাকে লকারে রাখতে হবে। যেমন আমার লকার নাম্বার হচ্ছে 1235। 100 টাকার এগেনস্টে আপনার এই লকারটা পেলাম আমরা। এবার গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 11:10, ঠিক পার্বতী ভবনের অপোজিটে বসে আছি। আচ্ছা, দুটো একটা কথা আপনাদের জানানোর ছিল। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন এইখানেই লকার রুম আছে, লকার রুমের জিনিসপত্র বা ব্যাগ রাখবেন, লেদারের ব্যাগ, চটি, লেদারে বা জুতো, কোনো কিছু, চটি, জুতো, লেদার কেন, এমনি নর্মালও আপনাদের নিয়ে যেতে দেবে না। তা আপনারা এইখানে যখন রাখবেন, ক্লক রুমে যখন ব্যাগ রাখবেন, লাঠিটাও সঙ্গে রেখে দেবেন, কারণ লাঠিটা নিয়ে যাবেন ওখানে রেখে দেবে, কিন্তু লাঠি আপনাদের নিয়ে যেতে দেবে না। ফিরে এসে কিন্তু লাঠি ঠিক পেয়ে যাবেন, আপনার লাঠি আপনারটা না পেলেও অন্য কাউটা পেয়ে যাবেন। তো সুতরাং এইভাবেই রোল হতে থাকে, এক্সচেঞ্জ হতে থাকে। আর যেটা হচ্ছে সেটা আপনাদের যখনই যাবেন না, একটু চেষ্টা করবেন একটু রাত্রের দিকে হলে সুবিধা, একটু ভিড়টা কমে। আজকে যেমন দেখলাম, আমার জানি না সারাদিনই তো চলে, তখন অনেক সময় রাত্রেতেও ভিড় হয়ে যায়। তো এই দুটো কথা বলার ছিল। এখন এখানে কোথাও থেকে যাবো, ডরমিটরি রুম কিন্তু ফুল। আর একটা কথা বলার ছিল, যখন আপনি RFID কার্ডটা বানাবেন, মানে পারমিশনটা বানাবেন নিচে, তখনই কিন্তু ওখানে কিন্তু ডরমিটরি বুকিং করা যায়। এখানে কিন্তু হোটেল খুব কম, আপনারা কিন্তু আইদার এসে নেমে চলে যাবেন, অথবা রাত্রেবেলায় যদি থাকা থাকে হোটেলে বুকিং বা ডরমিটরি বুকিং কিন্তু নিচ থেকে করে আসতে হবে। আপনাদের যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যেমন দেখলাম যে পুরো ডরমিটরি ফুল, হাউসফুল হয়ে গেছে, মানে পুরো ভর্তি।
তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডরমিটরি বুকিং লিস্ট থেকে করে আসাই ভালো বা আগে থেকে করে আসা ভালো। আর আমরা এখন এখানে রাত্রে থেকে যাব, এখানে দেখি কোথাও শুতে পাই নাকি, তারপর সকালবেলা এখান থেকে রওনা দেবো, 6টা-7টা নাগাদ রওনা দেবো। ওই যেতে যেতে 5-6 ঘন্টার মতো লাগবে, ধীরে ধীরেই নামবো, কোনো চাপ নেই। কালকে আমরা হোটেলে থেকে যাব, পরশু দিনকে তারপরে মুভ করবো এখান থেকে। তা এই কটা কথা ইনফরমেশন দেওয়ার ছিল, এগুলো দিয়ে রাখলাম আপনাদের, যাতে আপনাদের আসলে অসুবিধা না হয়। আর নারকেল যদি আপনি নেন, প্রসাদ নেন, সেক্ষেত্রে কিন্তু নারকেল আপনাকে প্রসাদ পুজো দিয়ে আবার রিটার্ন করে দেবে আপনাকে। আপনি টোকেন দেবে, সেই টোকেন এগেন্সট আপনাকে রিটার্ন করে দেবে। এই কটা কথাই বলার ছিল। মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না, তা আমরা ভেতরে গিয়ে ভালো করে পুজো দিলাম, তারপরে বেরিয়ে আসলাম। এসে এখানে কিন্তু দুর্গা ভবনে রাত্রেবেলা ছিলাম, ওখানে থাকা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি ডরমিটরিতে। আর এখানে আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।